কুশোগড়িয়া গ্রামে গিয়েছিলাম আজকে সকালে ব্লাড কালেকশন করতে। আর তোমরাও যদি চাও আমার কাছ থেকে ব্লাড কালেকশন করবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কুশোগড়িয়া গ্রামে কোথায় গেলাম ব্লাড কালেকশন করতে, সম্পূর্ণটা থাকছে আজকের এই ভিডিওতেই। আসলে আগের দিন আমার একটা বন্ধু বলেছিল কুশোগড়িয়া গ্রাম থেকে একটা ব্লাড কালেকশন করতে হবে, তাই কিন্তু সকাল সকাল রেডি হয়ে এখন আমি যাব কুশোগড়িয়া গ্রামে ব্লাড কালেকশন করতে। তাই দেখো চটপট করে কিন্তু আমি বার হয়ে গেছি কুশোগড়িয়া গ্রামে ব্লাডটা কালেকশন করার জন্য। তার আগে তোমাদের একটা কমেন্টে রিপ্লাই দিই। চাঁদনি বলে একটা মেয়ে প্রায় আমাকে কমেন্ট করে তার নামটা নেওয়ার জন্য। তো চাঁদনি, তোমার নামটা নিয়েছি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি চাও যে তোমাদের নাম কমেন্টে নিই তাহলে কিন্তু এই ভিডিওটায় কমেন্ট করতে পারো, নেক্সট ভিডিওতে তোমাদের নাম অবশ্যই করো। আর বলতে বলতে দেখো কিন্তু আমি নাদনঘাট ব্রিজে চলে এসেছি। আর নাদনঘাট ব্রিজের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কাজ বলতে নিচ থেকে কিন্তু একদম নতুন করে আবার প্লার উঠছে, তো সেই কারণে এই ব্রিজের ধারগুলো খোঁড়া হচ্ছে। বলতে বলতে কিন্তু নপাড়া মোড়ের কাছে চলে এসেছি। আমি কিন্তু নপাড়া গ্রামটা আজকে সকালে সেরকম ভাবে ভিডিও করতে পারিনি, কারণ সকালে রাস্তার ধারে অনেক মানুষ বসেছিল, এবার সেই রকম ভাবে ভিডিওটা করতে আমি পারিনি। এই যে এখন যে স্কুলটা দেখতে পাচ্ছ হয়তো এটা নপাড়া প্রাইমারি স্কুল হবে, তো যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর তারপরেই কিন্তু আমি কুশোগড়িয়া গ্রামের আগে যে গ্রামটা ছিল সেই গ্রামের কাছে চলে এসেছি। এই গ্রামটা ঠিক আমার মনে পড়ছে না, গ্রামটার নামটা যদি কেউ জানো কমেন্টে একটু বলো তো। তারপরেই কিন্তু আমি কুশোগড়িয়া গ্রামে চলে এসেছি। আর এই কুশোগড়িয়া গ্রামের রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ ছিল, মানে আমি যখন ভিডিও করছিলাম ক্যামেরা কিন্তু এতটা পরিমাণ কেঁপে গেছে, তোমরা কিন্তু হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আর এই কুশোগড়িয়া গ্রামের মাঠে এখন কি চাষ হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না, হয়তো পাট হতে পারে। বাই দ্য ওয়ে, গ্রামে আসার পর আমার যেখানে ব্লাড কালেকশন করার কথা ছিল সেখান থেকে কিন্তু আমি ব্লাডটা কালেকশন করে নিয়েছি। আর ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমরাও যদি চাও আমার কাছ থেকে ব্লাড কালেকশন করাবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করো, কিন্তু যাদের প্রয়োজন হবে তারাই কল করো, অযথা কল করো না, তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। কুশোগড়িয়া গ্রাম থেকে ব্লাড কালেকশন করে বাড়ি আসার সময় দেখতে পেলাম এই গ্রামের সাইডে কিন্তু রাস্তাগুলো ড্রেন হচ্ছে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমাদের গ্রামের নামটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। যদি কোনোদিন তোমাদের গ্রামে ঘুরতে যায় তাহলে অবশ্যই ভিডিও বানাবো। আর এইদিকে তো আবার মালগড় গ্রামের রাস্তায় দেখলাম পুকুর হয়ে গেছে, মাছ চাষ করা হবে এখানে। হয়তো এখন আমাদের নেতাদের চোখে এই খালটা পড়িনি, না হলে তো একদিন ভোটের আগে সোজা হয়ে যেত। আর এদিকে বাড়ি যাওয়ার সময় নপাড়া গ্রামের মসজিদটা তোমাদের আর একবার দেখিয়ে দিলাম। এখনো কিন্তু নপাড়া গ্রামের মসজিদের কাজ কমপ্লিট হয়নি। তোমাদের আর একটা কথা শেয়ার করি, এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছ না, আমি আগের একটা ভিডিওতেই তাল গাছগুলো দেখিয়েছিলাম। তো একটা ভাই কমেন্ট করে বলে তাল গাছগুলো আমাদের না জানিয়ে কেন তাল গাছগুলো ভিডিও করলে, তাহলে মানা যায়? একটা তাল গাছে ভিডিও করছি, তার কাছ থেকে পারমিশন নিতে হবে, তারপর আমাকে ভিডিও করতে হবে। তারপরে কিন্তু আমি নাদনঘাট ব্রিজে আবার চলে এসেছি। আর আসার পরেই কিন্তু এই যে রানা ভাইয়ের দোকানে চলে এসেছি এক কাপ চা খাওয়ার জন্য। এই দোকানটা কিন্তু আগে রাহুল ভাই চালাতো, মূলত যে কোনো প্রবলেমে হয়তো রানা ভাই এখন চায়ের দোকানটা চালাচ্ছে, তাই কিন্তু প্রথমে রানা ভাইয়ের কাছ থেকে এক কাপ চা নিয়েছিলাম। আজকেই হয়তো সকালে প্রায় 1.5 থেকে 2 মাস পর এইভাবে চা খাচ্ছি।